নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আগামীকাল একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আপনাদের জন্য, যা ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা কিংবা ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তাহলে কি অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে? কেননা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মামলার সবচেয়ে বড় এবং হাই ভোল্টেজ শুনানির দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। তাহলে কি অবশেষে আপনাদের ডিএ কিংবা মহার্ঘ ভাতা নিয়ে কোনো সুখবর আসতে চলেছে? কেননা চূড়ান্ত হয়ে গেল সুপ্রিম কোর্টে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, রাজ্য সরকার বনাম রাজ্য সরকারি কর্মচারী এই দীর্ঘ লড়াই এবার এক চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। কেননা সুপ্রিম কোর্টে গঠন করা হয়েছে যে স্পেশাল বেঞ্চ, ঠিক আছে? শুধু তাই নয়, রাজ্য সরকারের করা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা রায় সংশোধনের আর্জির সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের একাধিক কন্টেম্পট পিটিশন বা আদালত অবমাননার মামলা। আজকের এই ভিডিওতে আমরা সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট এবং কজ লিস্ট বিশ্লেষণ করে আপনাদের দেখাবো যে কবে কখন এই শুনানি হতে চলেছে, তাছাড়া স্পেশাল বেঞ্চে কোন কোন বিচারপতি থাকছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রাজ্য সরকার ডিএ আটকানোর জন্য ঠিক কি কৌশল নিয়েছে, আর তার পাল্টা হিসেবে কর্মী সংগঠনগুলিও বা কতটা প্রস্তুত। চলুন একসাথে জেনে নেওয়া যাক। তাছাড়া অনেকগুলো মামলা একসাথে জুড়ে দেওয়া হয়েছে, তাই ভেতরে অনেক জটিলতা রয়েছে। যদি আপনি একজন রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনভোগী হয়ে থাকেন, তবে এই ভিডিওর একটা সেকেন্ডও কিন্তু স্কিপ করবেন না, কারণ আজকের এই ভিডিওতে থাকা প্রতিটি তথ্য আপনার সরাসরি কাজে লাগবে। চলুন একদম অফিসিয়াল ডকুমেন্টস থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং সেই কেস আপডেটও আপনাদের স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, সবার আগে আমরা চোখ রাখবো যে সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্টের দিকে। এই ডিএ মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে আগামী 6 মে 2026 তারিখে, অর্থাৎ মে মাসের 6 তারিখে কিন্তু কোর্ট নম্বর 11তে এই হাই ভোল্টেজ শুনানি হতে চলেছে। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে, সেটা হচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে সকাল থেকে কি এই শুনানি শুরু হবে, তো বলে রাখি না, কোর্ট নম্বর 11তে সকাল 10:30টা থেকে রেগুলার বেঞ্চ বসবে, যেখানে মাননীয় বিচারপতি এন কোটেশ্বর সিং স্যার থাকবেন, ঠিক আছে? এই রেগুলার বেঞ্চ চলবে দুপুর 2:55 পর্যন্ত, আর ঠিক এরপরেই অর্থাৎ বিকেল 3টে সময় গঠন করা হবে ডিএ মামলার জন্য সেই বহু প্রতীক্ষিত স্পেশাল বেঞ্চ। কারা থাকছেন এই বেঞ্চে? তাছাড়া মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এই মামলায় কিন্তু থাকছেন। আর তাছাড়া পূর্ব নির্ধারিত সূচি মেনেই কিন্তু শুধুমাত্র ডিএ মামলার শুনানির জন্য এই স্পেশাল বেঞ্চ বসানো হচ্ছে। আর তাছাড়া এই মামলাটির স্ট্যাটাস এই মুহূর্তে পেন্ডিং বা মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে, এবং কজ লিস্টে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ডিরেকশন ম্যাটার, অর্থাৎ এই মামলাটি আগামী দিনে কোন পথে এগোবে তার প্রপার ডিরেকশন বা নির্দেশ দেওয়ার জন্যই এই দিনটিকে ধার্য করা হয়েছে। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই দিন ঠিক কিসের শুনানি হবে? দেখুন, মূল মামলা তো আগেই জাজমেন্ট ডেলিভার হয়ে গিয়েছিল, তাই না? এখানেই কিন্তু রয়েছে সবচেয়ে বড় টুইস্ট। মূল যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেই রায়ের বেশ কিছু জায়গা পরিবর্তনের জন্য বা ক্লারিফিকেশন চাওয়ার জন্য রাজ্য সরকার একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা এমএ ফাইল করেছে, যার ডায়েরি নাম্বার হচ্ছে 2108/2026। তাছাড়া রাজ্য সরকারের পক্ষের আইনজীবী কুনাল মেমানি এই মডিফিকেশনের আর্জি জানিয়েছেন। কিন্তু কেন? দেখুন, খুব সহজ ভাষায় বলতে গেলে রাজ্য সরকার ডিএ দেওয়ার ক্যালকুলেশন মেথড বা পদ্ধতি এবং গ্র্যান্ট ইন এড সহ অন্যান্য কর্মীদের ডিএ দেওয়ার ক্ষেত্রে কিছু কারচুপি বা পরিবর্তন করতে চাইছে। কিন্তু ডিএর আর্থিক বোঝা কমানোর জন্য তারা সুপ্রিম কোর্টের আগের রায়ের কিছু নির্দিষ্ট অংশের মডিফিকেশন চাইছে। রাজ্য সরকারের এই কৌশলকে সামনে রেখেই কিন্তু এই মিসলেনিয়াস শুনানি হতে চলেছে। তাছাড়া আপনাদের কি মনে হয় যে 6 তারিখে সত্যিই কি এই রায় নির্ধারিত হতে চলেছে নাকি হবে না? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে? তাছাড়া আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে রাজ্য সরকার যেমন নিজেদের ঘটি সাজিয়েছে, সরকারি কর্মচারীদের সংগঠনগুলোও কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। সুপ্রিম কোর্টের কজ লিস্ট দেখলে আপনারা চমকে যাবেন যে এই একটি মাত্র শুনানির সিরিয়াল নাম্বার 301 এর অধীনে ট্যাগ করে দেওয়া হয়েছে যে মোট 6টি বড় মামলা। চলুন এক এক করে দেখে নি যে কারা কারা আছেন এই লড়াইয়ের ময়দানে। দেখুন, 1 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথমত রাজ্য সরকারের করা মূল মডিফিকেশন মামলা। আর 2 হচ্ছে সিরিয়াল 301.1 এ রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এ
এর করা আদালত অবমাননা বা কন্টেম্পট পিটিশন নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে, কারণ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের পূর্ব নির্দেশ মানেনি। আর 3 হচ্ছে সিরিয়াল 301.2 এ রয়েছে সরকারি কর্মচারী পরিষদ এর করা দ্বিতীয় কন্টেম্পট পিটিশন। আর 4 হচ্ছে সিরিয়াল 301.3 এ যুক্ত হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এর করা আরও একটি কন্টেম্পট পিটিশন। আর 5 হচ্ছে সিরিয়াল 301.4 এ রাজ্য সরকারের করা আইএ ফাইল, যা গত 7 ফেব্রুয়ারি 2026 তারিখে মডিফিকেশনের জন্য করা হয়েছিল। আর 6 হচ্ছে এবং সর্বশেষে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে 301.5 এ একেবারে লেটেস্ট সংযোজন ইউনিটি ফর্মের শ্রী দেবপ্রসাদ হালদার মহাশয়ের করা কন্টেম্পট মামলা। এটা কিন্তু ফাইল ডেট 17 এপ্রিল 2026, দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে লড়াইটা এবার কিন্তু সামনে সামনে। একদিকে রাজ্য সরকারের মডিফিকেশনের আর্জি আর অন্যদিকে একাধিক কর্মী সংগঠনের আদালত অবমাননার অভিযোগ। এই 6টি মামলা একসঙ্গে দুপুর 3টে থেকে শোনা হবে। আর আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া বিকেল 3টে থেকে শুরু হয়ে কোর্টের সময় অনুযায়ী বিকেল 4টে পর্যন্ত এই শুনানি চলার কথা, অর্থাৎ হাতে সময় থাকবে মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যেই দুপক্ষ তাদের জোরালো সওয়াল জবাব কিন্তু রাখবেন। তবে মাননীয় বিচারপতিরা চাইলে ওই শুনানির সময়সীমা আরো কিছুটা বাড়াতে পারেন। তাছাড়া 6 মে স্পেশাল বেঞ্চ থেকে ঠিক কি নির্দেশ আসে আদালত অবমাননার মামলাগুলো গ্রহণ করে রাজ্যকে কড়া নির্দেশ দেওয়া হয় নাকি রাজ্যের মডিফিকেশনের আর্জি শোনা হয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সেদিনই কিন্তু এখন জানা যাবে যে এর পরবর্তী স্টেপ কি হতে চলেছে, বা ডিএ কিংবা মহার্ঘ ভাতা, ঠিক আছে, বা ডিয়ারনেস অ্যালাউন্স কোন দিকে এগোচ্ছে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে একটা কথা আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 6 মে সুপ্রিম কোর্টের ভেতরে যা যা ঘটবে তার পুঙ্খানুপুঙ্খ এবং 100% সঠিক আপডেট আপনারা সবার আগে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে, ঠিক আছে। তাই আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ডিএ সংক্রান্ত বা মহার্ঘ ভাতা সংক্রান্ত বা পেনশন সংক্রান্ত কোনো আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে। তাছাড়া আজকের এই সম্পূর্ণ তথ্য এবং বিশ্লেষণ শুনে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি যথাযথ সেই কমেন্টের রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব। আপনাদের যদি মনে কিছু প্রশ্ন থাকে তাও জানাবেন, ঠিক আছে। ঠিক আছে, আজকে এই ছিল আপডেট, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।